আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। অবিভক্ত ভারতের হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সৎসঙ্গরূপ পুষ্প বৃক্ষরোপণ করেছিলেন, তার সুবাস আজকের বিভিন্ন দেশে আমরা অনুভব করতে পারছি। আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়। ঠাকুর বলছেন, সদ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। সৎসঙ্গ বেদাদি শাস্ত্রের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারে সহজতর সাধন পদ্ধতি, যাকে গ্রহণ করার মধ্য দিয়ে জীবের সর্বাঙ্গীন মঙ্গল হয়। বেদ স্মৃতি পুরাণে সর্বত্র এই সৎসঙ্গে সংযুক্তি হওয়ার কথা বলা হয়েছে। ঠাকুরও বলছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। কেন? মানুষ যেরকম সঙ্গে তার মনকে নিবিষ্ট করে, সে চাক বা না চাক, তার অন্তঃকরণ, তার চিত্তবৃত্তি সেভাবেই হয়ে যায়। যদি কেউ বিষয়কে চিন্তা করে, তাহলে সে বিষয়কে প্রাপ্ত হয়। তবে যদি কেউ সৎ পুরুষকে বা ভগবানকে চিন্তা করে, সে তাকেই পায়। সেই জন্য সৎসঙ্গের গুরুত্বটা সর্বাধিক। সৎসঙ্গের ব্যাপারে আমরা যদি বেদাদি শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে দেখতে পাবো ভাগবতে বলছে, কেউ যদি ক্ষণকালের অর্ধেকও এই সৎসঙ্গে যুক্ত হতে পারে, মহা মহা পাপ থেকে, মহা মহা বিপদ থেকে সে ত্রাণ পেতে পারে। কেননা অন্যান্য সাধনা আছে ভগবত প্রাপ্তির জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য, সেগুলো খুব কঠিন। যোগ, ধ্যান, তপস্যা, সৎসঙ্গের মধ্য দিয়ে যত সহজে ভগবতের চরণাবিন্দকে লাভ করা যায়, অত সহজে যোগ, ধ্যান, তপস্যা দ্বারা হয় না। এই জন্য ভগবান নিজে বলছেন, মুনি ঋষি যোগীরা যে ভগবানের চরণপদ্ম পাওয়ার জন্য অনেকে তপস্যা করে, কেবলমাত্র সৎসঙ্গলব্ধ ব্যক্তির দ্বারা খুব সহজেই আমি তাদেরকে ওই দিব্য চরণপদ্ম প্রদান করে থাকি। এই সৎসঙ্গের মহিমা এত ব্যাপক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি হাজার ব্রত করে ফেলো, তীর্থ করো, যাই করো না কেন, কিন্তু সৎসঙ্গ করলে আমি যেভাবে বশীভূত হই, সৎসঙ্গ করলে আমি যেমনভাবে বশীভূত হয়ে যাই, ওই সব ব্রত, যজ্ঞ, তীর্থ, বেদ, পাঠ, নিয়ম, আসন, প্রাণায়াম, এসবের দ্বারা আমি অতটা বশীভূত হই না। এই জন্য ঠাকুর বলছেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। মনুষ্যদেহের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি। সেই জন্য ঈশ্বর তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব কী করে উপলব্ধি করা যায়, এই জন্য মনুষ্যদেহ ধারণ করা। ঠাকুর বলছেন, বহুর সেবায় দিন খোয়ালি, এক স্বার্থী হওয়া জীবন হলো শুধুই জুলুম। আমরা বলতেই পারি ঈশ্বর টিশ্বর, ভগবান, ব্রহ্ম, এই সব নিয়ে পড়ে থাকার কি দরকার? আমি টাকা উপার্জন করব, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন আছে, এদের নিয়ে বেশ আনন্দে ফুর্তি করে থাকব, বেশ সুখে থাকব। না না, এ হয় না, এ অসম্ভব। আমরা সুখের জন্য ব্যতিব্যস্ত, সুখের জন্য সকলেই ছুটছি, কিন্তু সেই সুখ প্রাপ্তির যে পদ্ধতি, তা আমরা জানি না। স্ত্রীর কাছে, পুত্রের কাছে, বন্ধুর কাছে, অর্থের কাছে আমরা সুখ অন্বেষণ করছি, কিন্তু এদের কাছ থেকে তো সুখ পাচ্ছি না। আধুনিক যান্ত্রিক প্রযুক্তিকে ব্যবহার করে জীবনকে যতটাই আমি উন্নত করতে পারি না কেন, কিন্তু সুখ নামক যে বস্তুর অন্বেষণে আমরা ব্যতিব্যস্ত, কই কেউ তো সেই সুখ পাচ্ছি না। কেউ তো আমরা আনন্দে নেই। যে মিলিয়ন বিলিয়ন, সেও দুঃখের ভিতরে আছে। যে কুড়ি ঘরে আছে, সেও দুঃখের ভিতরে আছে। কেন? কারণ আমরা সুখের প্রাপ্তির যে উৎস জানি না, আনন্দের উৎস কোথায়, অমৃতের উৎস কোথায়, সেটা আমরা জানি না। আর এই কারণেই আমরা দুঃখের ভিতরে আছি। ঠাকুর এই জন্যই বলছেন, অমৃতের সন্ততি তুই, অমৃত তুই তোর জীবন ধারা, মরণ ভোজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা। অমৃতের উৎস কোথায়, ধৃতি কোথায় তোর, দেখলি নেতেই খুঁজে পেতে, ওরে ভাগ্যচোর। আমাদেরকে সেই অমৃত লাভ করতে হবে। আর সেই অমৃতকে বিতরণ করার জন্যই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব হয়েছে। তিনি মানুষকে বাঁচানোর জন্য এসেছেন। তিনি তথাকথিত ধর্মগুরু নন, জগতের ধর্ম প্রবক্তার মতো আসনে বসে ব্রহ্মজ্ঞান দিতে তিনি আসেন নাই। তিনি মানুষের বাঁচার কথা বলছেন। কারণ ধর্ম তো তাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন আমাদের বর্তমান সময়ে প্রয়োজন, কেন তিনি আমাদের জন্য অপরিহার্য, আমাদের জীবনে তার প্রয়োজনীয়তা কি, খেয়াল করুন ঠাকুরের বাণী। ঠাকুর বলছেন, ধর্মের সংজ্ঞায় অন্যে বাঁচায় নিজে থাকে,
ধর্ম বলে জানিস তাকে। এইবার এই যে ঠাকুরের দিব্য বাণী, এটা কে না মানে? করোনাকালে আমরা দেখেছি সেই ইউএনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলুন, WHO এর লোক বলুন, আর প্রত্যেকটা দেশের স্বাস্থ্য বিভাগের প্রধান বলুন, সকলে বলেছিল করোনার সময় আপনারা নিজেরা বাঁচুন, নিজেরা সেফ থাকুন, আর অন্যদেরকেও বাঁচান, অন্যদেরকে সংক্রামিত করবেন না। দেখুন তো ঠাকুরের কথার সঙ্গে মিল আছে কিনা। ঠাকুর বলছেন এটাই তো ধর্ম। ধর্ম বলতে তথাকথিত কোনো পোশাক পরিচ্ছদ কিছুই নয়। তাহলে তিনি মানুষের বাঁচার কথা বলছেন, মানুষের বৃদ্ধির কথা বলছেন, আর এই বাঁচা আর বৃদ্ধির পাওয়ার যে মরকজ, তাই হচ্ছে ধর্ম। সেই ধর্মের মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলছেন পড়শিরা তোর নিপাতে যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সারা বিশ্বে যে অশান্তি চলছে, যুগ সমস্যার কথা যদি আমরা বলি, সবচেয়ে বড় সমস্যা কি? এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত, গোটা বিশ্বে বিশ্বযুদ্ধ লাগার উপক্রম চলছে। বিশ্বের বড় বড় নেতারা ভাবছে কি করে এটা থামানো যায়। পারমাণবিক বোমার দাবানল চলছে, মারণ অস্ত্র নিয়ে মানুষ ছুটছে, এগুলো রোধ করবে কে? কিভাবে রোধ হবে? ঠাকুর একটাই বাণী দিচ্ছেন, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আচ্ছা, কেউ যদি ভাবে আমাকে বাঁচতে হলে, আমাকে ভালো থাকতে হলে ওই পারিপার্শ্বিকের ভালো থাকার প্রয়োজন, আমার ভালো থাকার উপর পরিবেশে নির্ভর করছে না, বরং পরিবেশের ভালো থাকার উপর আমার ভালো থাকা নির্ভর করছে, এ যদি বোধ হয় তাহলে হানাহানি রোধ হয়, এ যদি বোধ হয় তাহলে হিংসা রোধ হয়ে যায়, অন্যে ভাষায় নিজে থাকে। এই ফিলোসফি যদি আমরা আত্মস্থ করি, যে ভাষাই হোক, যে সম্প্রদায় হোক, যে দেশ হোক, যে জাতি হোক, তাহলে প্রত্যেকটা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। আর সেই শান্তিকে বিতরণের জন্য ঠাকুর এসেছেন। এই জন্য ঠাকুরের প্রয়োজন সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। পরম পিতার রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আজকের মতো